জ্ঞাপন করি স্বামী বিবেকানন্দের সেবার আদর্শে তারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। আজকে আমাদের এই মহতী উদ্বোধন অনুষ্ঠানে আমাদের খুব সৌভাগ্য, উপস্থিত রয়েছেন সুদূর মিজোরাম থেকে আগত আমাদের অতিথি, আমাদের শুভানুধ্যায়ী শহীদ আর্যজ্যোতি ভিক্ষু। তিনি ওখানকার লংট্লাই জেলার সাধনাগিরি বুদ্ধ বিহারের প্রধান আচার্য, একজন অন্যতম বৌদ্ধ ধর্মতাত্ত্বিক। তিনি বিশেষ প্রয়োজনে হাওড়ায় এসেছেন, দুদিন অবস্থান করছেন। এবং আমি যখন মিজোরামে গিয়েছিলাম তার তত্ত্বাবধানে আমার থাকা হয়েছিল। আজকে তিনি উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিটা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে স্বামী বিবেকানন্দ এবং বৌদ্ধ ধর্মের যোগের কথা যদি বলি, তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে তিনি যখন চিকাগোতে ছিলেন তখন অনাগারিক ধর্মপাল পার্লামেন্ট অফ রিলিজিয়নে উপস্থিত ছিলেন এবং তাদের সম্পর্ক প্রায় ভাইয়ের মতো ছিল। এরপরে আমরা জানি যে দীর্ঘদিন ধরে বৌদ্ধ সংঘ, বিশেষ করে বৌদ্ধ বিহার, বৌদ্ধ সংঘ ভারতবর্ষের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। অনাগারিক ধর্মপালের সঙ্গে তাঁর এইসব বিষয়ে কথোপকথন, আলাপ আলোচনা, ভাব বিনিময়, মত বিনিময় হয় এবং তারপরে আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। আর বৌদ্ধ ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এরা পরস্পরের পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটাকে হতে পারে না। আমি দেখছিলাম কিছুদিন আগে দালাই লামা, শ্রদ্ধেয় দালাই লামা মহোদয় মান্যবর, তিনিও একই কথা বলেছেন। তো আজকে স্বামী বিবেকানন্দের এই যে সেবার আদর্শ, এই সেবার আদর্শের সঙ্গে বৌদ্ধ ধর্মের একটা বিরাট যোগসূত্র আছে। রবীন্দ্রনাথের কবিতা যদি আমরা পড়ি তাহলে দেখব যে অনাথ পিণ্ডদের কন্যা তিনি দুর্ভিক্ষের সময় সেবার ভার হাতে তুলে নিয়েছিলেন। তো রামকৃষ্ণ মিশনের এই ঐতিহ্য আছে। সিস্টার নিবেদিতা যখন এসেছিলেন